অনেক সময় ভালো খাবার খাওয়ার নাম করে কতটা বিষ খেয়ে চলেছি প্রতিদিন তা আমরা নিজেরাই জানি না। এই শাক সবজি ফল মূল মাছ মাংস সবকিছুতেই ভেজাল দিনের পর দিন বেড়েই চলেছে। এই ভেজালের হাত থেকে রেহাই পেতেই এখন বহু মানুষের অর্গানিক বা জৈব পদ্ধতিতে উৎপাদিত পণ্যের প্রতি ঝোঁক বাড়ছে। আর এমনই অর্গানিক বা জৈব পদ্ধতিতে উৎপাদিত পণ্য পাওয়া যায় পৌষ্টিক লাইফ নামক সংস্থাতে। অর্গানিক বা জৈব খাবার নিয়ে প্রতি মাসেই অন্তত একটা করে আলোচনা সভা করা হয় পৌষ্টিক লাইফের পক্ষ থেকে। 2018 থেকে আজকে 6 বছর হতে চললো, তো মানে হয়ে গেছে ইনফ্যাক্ট 6 বছর। তো হ্যাঁ, মানে যারা জানে একটু, মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গ এবং কলকাতায়। তো সেই জন্য সেটা একটা মানে যারা জানে যে কীরকম খাবারে কীরকম ভেজাল মেশানো হয় বা কি এই যে নানা ধরনের যে রাসায়নিক এগুলো ব্যবহার করা হয় খাবার উৎপাদনে, মানে সেটা চাষ থেকে শুরু করে একদম প্যাকেজিংয়ের আগে অবধি নানা রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এবং তার যে ক্ষতিকারক দিকগুলো আছে সেইগুলো যারা যত বেশি জানে তারাই মূলত আমাদের গ্রাহক আর কি। ঠিক লাইফ সরাসরি প্রডিউসারদের থেকে, চাষিদের থেকে, বিভিন্ন রাজ্যের চাষিদের থেকে তাদের যে বিভিন্ন জৈব উৎপাদন সামগ্রী সেইগুলো এখানে এনে বিপণনের ব্যবস্থা করে প্রত্যেকের কাছে। তো সেটা হচ্ছে যে কোনো মাঝখানে কোনো মিডলম্যান নেই, এটা সরাসরি উৎপাদকদের থেকে এনে জৈব খাদ্য এটা এখানে পপুলারাইজ করা। কারণ আমাদের এখন যে বিষমুক্ত খাবার, মানে তাতে কোনো রাসায়নিক সার নেই, তাতে কোনো কীটনাশক নেই, তো এই জিনিসগুলো আমাদের দরকার। মানে এটা আমাদের আজকের আধুনিক জীবনে, আমাদের যে আধুনিক লাইফস্টাইল, কারণ আমাদের এখন লাইফস্টাইল ডিজিজ অত্যন্ত বেড়ে গেছে, মানে জীবনশৈলীর যে নানান রকম রোগ বালাই এগুলো অত্যন্ত বেড়ে যাচ্ছে। কাজে আমাদেরকে ভাবতে হবে যে কী করে আমরা শরীরটা সুস্থ রাখতে পারি, আমরা ভালো থাকতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে বেছে নিতে হবে এমন খাবার যেগুলো খেলে পরে আমরা অপেক্ষাকৃতভাবে তুলনামূলকভাবে আমরা ভালো থাকতে পারবো। পৌষ্টিক লাইফে এমন এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বাদল সন্ধ্যার মেঠো আড্ডা নামক এই আলোচনা সভায় বিভিন্ন মাছ নিয়ে 4 জন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন সেখানে। ঠিক মতন খাবার খেলে, ঠিক সময়ে খাবার খেলে, ঠিক পরিমাণে খাবার খেলে সাধারণত শরীর অসুস্থ হওয়ার কথা নয়। মানে এই নয় যে শরীর অসুস্থ হবে না, কিন্তু তখন খাবার অনেকটা মেডিসিনের কাজও করে, শুধু খাবারের কাজ করে না, খাবারের কাজ হচ্ছে, সেই সঙ্গে ওষুধের কাজ হচ্ছে। বদরামের রিপোর্ট, এস নিউজ।